আর সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেই সময়টা কখনোই অলসতায় কাটানো উচিত নয়, সেটি হচ্ছে ফজরের পরের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা আমার উম্মতের জন্য বরকত রেখেছেন ফি বুকুরিহা, সকালে। আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বরকত রেখেছেন কখন? সকালে। এই জন্য সালাফে সালেহিনের পক্ষ থেকে বর্ণিত আছে যে লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজর। কোনো সালাফে সালেহিন মানে অতীতে চলে যাওয়া বড় বড় আলেম ওলামাগণ, তারা কখনোই ফজরের সালাতের পর ঘুমাতেন না। যদি কখনো লম্বা সফর বা রাত জাগার মতো কোনো কাজ করতেন, তাহলে ফজরের সালাতের পর ইয়ান্তাজিরুনা ইলা তুলুই শামস, ফজরের সালাতের পর অপেক্ষা করতেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য উঠলে ঘুমিয়ে যেতেন। মানে কারো যদি বিশ্রামের দরকার হয় সকালে, তাহলে সে ফজরের পর কি উঠা পর্যন্ত অপেক্ষা করবে? সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা। কিন্তু দেখবেন যে আমাদের লাইফস্টাইল, পুরো মুসলিম উম্মার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। পাশ্চাত্য বা ওয়েস্টার্ন কালচার কর্তৃক প্রভাবিত হয়ে আমরা দিন দিন, এবং মোবাইলের মতো ডিভাইসের সাথে আমাদের যে অ্যাডিকশান, আসক্তি, এই আসক্তির কারণে আমরা রাতকে গভীর থেকে গভীরতর করছি। আর সকালে অবশ্যই শতভাগ ছাত্রের কত পার্সেন্ট ছাত্র সকালে ফজরের পর জেগে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, বা পুরো মুসলিম উম্মার একই অবস্থা। অথচ ঘুমানোর সুন্নাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এশার পরে কোনো কথা হবে না, এশার পরে ঘুমিয়ে যেতে হবে। আমরাও বিজ্ঞানী যারাই, যে কোনো, এখানে ডাক্তারও বক্তব্য দিয়েছেন, তাদের কাছে জিজ্ঞেস করতে পারে। যে কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তারেরা আপনাকে সকাল সকাল ঘুমানোর পরামর্শ দেবে। মানুষের ঘুমের সবচেয়ে গভীর সময়টা রাত 9টা, 10টা, 11টার মধ্যে পার হয়ে যায়, এবং ওই রাতে আগে উঠার জন্য বলবে। আর এটি সবচেয়ে স্বাস্থ্যসম্মত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরপর দ্রুত ঘুমিয়ে যেতেন, আর ওই রাতে আগে উঠতেন। আগে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তাহাজ্জুদের সালাত বা রাতে উঠে সালাত 2 রাকাত হলেও মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারে। মানুষ যদি পৃথিবীর মহা থেকে মহা সফলতম কাজ করতে চায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকতের সাথে করতে চায় এবং সফল হতে চায়, তাহলে সে রাতের শেষ অংশের কোনো বিকল্প নেই, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন যে অচিরেই আমরা আপনার প্রতি কাওলান সাকিলা, অনেক ভারী একটি কিতাব আপনার প্রতি অবতীর্ণ করব। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুরু দায়িত্ব প্রদান করবেন। ওই গুরু দায়িত্ব পালন করা যেন আপনার জন্য হালকা হয়, সহজতর হয়, এই জন্য আপনি অভ্যাসী হন রাতে সালাত আদায় করতে। অল্প থেকে অল্প পরিমাণ আপনি রাতে সালাত আদায় করতে অভ্যাসী হন, যাতে আল্লাহ আপনার প্রতি যে বিশাল কিতাব অবতীর্ণ করছে সেটি বহন করা, এটি মানুষের মাঝে প্রচার করা, এবং রিসালাতের এই গুরু দায়িত্ব পালন করা আপনার জন্য যাতে সহজ হয়। এবং বর্তমান পৃথিবীতেও যারা সাকসেসফুল, সফল মানুষ আছে, তাদের অধিকাংশের, 90% অধিকাংশের আপনি ঘুম থেকে উঠার ডাটা যদি চেক করেন গুগলে সার্চ দিয়ে, যে তারা কখন ঘুম থেকে উঠে, তাহলে আপনি দেখবেন যে বেশিরভাগ আপনাদের সেকুলার দৃষ্টিভঙ্গি অনুযায়ী যাদেরকে আমরা সাকসেসফুল মনে করছি, ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে নয়, সেকুলার পয়েন্ট অফ ভিউ থেকে যাদেরকে সাকসেসফুল মনে করছি দুনিয়াবী জীবনে, তারাও তাদের রুটিনে সকালে উঠাকে গুরুত্ব দেয়। তারা সালাত আদায় করুক অথবা না করুক, ভোর 5টা, ভোর 6টা, যে যত দ্রুত সম্ভব উঠার চেষ্টা করে। আর অস্ট্রেলিয়াতে এটা সম্পূর্ণ জাতিগত কালচার, যে অস্ট্রেলিয়ানরা জাতিগতভাবে দ্রুত ঘুমাতে যায়, জাতিগতভাবে দ্রুত সকালে উঠে। আপনি যে কোনো অস্ট্রেলিয়ার প্রবাসীকে আমার এই কথা কল দিয়ে, ফোন দিয়ে জিজ্ঞেস করে যাচাই করতে পারে যে অস্ট্রেলিয়ানরা জাতিগতভাবে দ্রুত ঘুমাবে, 10টা 11টার মধ্যে ঘুমিয়ে যাবে, আর সকাল 4টা 5টা 6টার মধ্যে উঠবে। সম্মানিত উপস্থিতি, তো আমাদের প্রোডাক্টিভিটি, আমাদের ইয়াং জেনারেশনের প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে কেন?
সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারার কারণে। আর এই প্রোডাক্টিভিটি নষ্ট হওয়ার ফলে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো, ফজরের সালাত কেন্দ্রিক যে হাদিসগুলো আছে, সেই হাদিসগুলো যদি পড়েন তাহলে আপনি প্রোডাক্টিভিটির একটা কিছু হলেও আলামত সেই হাদিসগুলোতে পাবেন। যে ব্যক্তি ফজরে উঠলো না, ঘুমিয়ে থাকলো, বেশি দেরি করে উঠলো, তার সকাল হবে শয়তানের সাথে, এবং তার সকাল হবে শরীরে একটা ম্যাজ বা দুর্বল ভাব, আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে, যে শরীরটা কোনো কাজের জন্য তখন অতটা প্রোডাক্টিভ থাকবে না, মন মানসিকতা কোনো কাজের জন্য প্রস্তুত থাকবে না, বরং সারাদিন একটা অলসতা কাজ করবে শরীরের মধ্যে, সারাদিন একটা ঘুম ঘুম ভাব কাজ করবে শরীরের মধ্যে, ফলত অটোমেটিক আপনার প্রোডাক্টিভিটি ডাউন হয়ে যাবে। কিন্তু আপনি যদি ফজরে উঠেন, অজু করেন, সালাত আদায় করেন, একটু ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, একটু কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনি পৃথিবীর যে পেশাতেই থাকেন, যে পেশায় থাকেন, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ টিচার, বিজনেসম্যান, যে কোনো পেশা, সেই পেশায় আপনি অবশ্যই অন্য আর 10 জন যারা আপনার প্রতিযোগী আছে তাদের চাইতে আপনি এগিয়ে থাকবেন, শতভাগ এগিয়ে থাকবেন। সে যদি কৃষক হয় তবুও অন্য কৃষকদের চাইতে এগিয়ে থাকবে যদি সে সকাল সকাল উঠে কাজ শুরু করে। এবং স্টুডেন্টরা তাদের লাইফে এটি পরীক্ষা করে দেখতে পারে যে যেই দিন আপনি ফজরকে কাজে লাগাবেন, সকালকে কাজে লাগাবেন, সেই দিন দেখবেন যে আপনার সারাদিনের সকল কাজ মনে হবে জোহরের আগেই শেষ হয়ে গেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে যদি আপনি পরীক্ষা করে দেখেন যে আজকে অনেক কাজ হাতে নিয়ে আপনি বসেছেন পড়ার টেবিলে, দেখবেন ফজরের সময় বা ফজরের আগে উঠে বসেছেন, দেখবেন জোহর হতে হতে এত বেশি পরিমাণ আপনার পড়া হয়ে গেছে, এত বেশি পরিমাণ কাজ শেষ হয়ে গেছে, যেটি আপনি ভোর 10টায় বা 11টায় বা 9টা 10টায় উঠে শুরু করলে রাত 12টা 1টা পর্যন্ত করেও শেষ করতে পারতেন না, সেটি ওই দিন জোহরের আগেই শেষ হয়ে গেছে। এটি যে কেউ তার নিজ নিজ লাইফে পরীক্ষা করতে পারে।